হ্যালো সবাইকে, আমি লাইভ চলে এসেছি। তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটু চটপট জয়েন হয়ে যাবে। আর অ্যাডমিন থেকে দেখতে পেলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। চলো, আমি লাইভ চলে এসেছি। স্বাগতারা, তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটু জয়েন হয়ে যাবে। আমি মাইকটা লাগিয়ে নিয়েছি। লাইভটা আমার মনে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, চলো, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যে যে দেখতে পাচ্ছ সবাইকে রিকোয়েস্ট করব একটু জয়েন হয়ে যাবে আর একটু হাই হ্যালো কমেন্ট করবে। আমি জাস্ট দুটো তিনটে জায়গায় লাইভটা শেয়ার করে দেন লাইভে জয়েন হচ্ছি। কে দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো কমেন্ট করো। আমি লাইভটা জাস্ট একটু শেয়ার করব, করে আমি লাইভটা জয়েন করে কন্টিনিউ করব। আর ছোট্ট একটা আপডেটও দেওয়ার আছে, সাথে একটু জিনিসপত্রও দেখাবো। আর অনেক কিছু নিউ নিউ লঞ্চেস হবে, তো তারই প্রিপারেশন করছিলাম, তো যার জন্য হালকা একটু লেট হয়ে গেল। আর আজকে বেশিক্ষণ লাইভও করবো না, তো তোমরা একটু সবাই মিলে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে। আচ্ছা, আমার কথাবার্তা ক্লিয়ার আছে কিনা একটু জানিও। হ্যাঁ, ওটা খুলে দেবো। কে কে দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো কমেন্ট করো। কে কে দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো কমেন্ট করো। আর একটু পিন পোস্ট করা নাম্বারটা দেন, একটু রিয়াকশন দিয়ে দেবে। যে যে দেখতে পাচ্ছ একটু চটপট করে জয়েন হয়ে যাবে। আর একটুখানি সবাইকে রিকোয়েস্ট করবো একটু জয়েন হয়ে একটু কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা মা, আমি নাম্বারটা পিন পোস্ট করলাম, হলোই না। আচ্ছা চলো, হাই অল ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো, এরপরে আমি জাস্ট নাম্বারটা পিন পোস্ট করে দিলাম, এরপর দেখানো স্টার্ট করব। তার আগে হ্যালো দেবশ্রীদি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। তুমি কি নোটিফিকেশন পেলে? আমাকে জানিও তো, কারণ আমি এখনো ব্রডকাস্টে দিইনি, সেই জন্যই জিজ্ঞেস করছি। তুমি কি নোটিফিকেশন পেয়েছো? আমি জাস্ট লাইভটা শেয়ার করবো। যে দেখতে পাচ্ছ সবাইকে রিকোয়েস্ট করবো পিন পোস্ট করা নাম্বারটা একটু রিয়াকশন দিয়ে দেবে। একটু রিয়াকশন দিয়ে দাও, ততক্ষণে জাস্ট দুটো জায়গায় শেয়ার করবো, শেয়ার করেই চলে আসছি। একটু সবাইকে সাথে থাকতে বলবো। আগে ব্রডকাস্টে দিয়ে দিই, কারণ নয়তো খুব চাপ হয়ে যায়। অনেকে জয়েন হতে পারে না, অনেকে বলে। আচ্ছা, আজকে কিন্তু একদম অনলাইন এক্সিবিশনের আগে লাস্ট লাইভ, তো অনেক কিছু দেখাবো। কারো যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে একটু ইনফর্ম করো, তাহলে কি হবে, মোটামুটি চেষ্টা করছি যাতে অনেক অনেক কিছু ক্রাফট করতে দিয়েছো, তো সেটারই আজকে অনেকগুলো কাজ করছিলাম। দেখাবো আমি লাইভে দেখাবো আজকে, মানে বাট একদমই শেয়ার করবো না যে সেটা কি। সেটা জানতে গেলে অবশ্যই কালকে জয়েন হতে হবে। আর কে কোথা থেকে দেখতে পাচ্ছ একটু চটপট করে জয়েন হয়ে যাও। একটু জয়েন হয় না সবাই, একটু কমেন্টস করো। আমার কাছে যদিও আমি এই ফোনে আমার কিছু কমেন্টস আসছে না, একটুখানি ওয়েট করো, আমি দেখছি সবার কমেন্টস। আমি জাস্ট শেয়ার করছি বলে আমি দেখতে পাচ্ছি না। তো 4টে কমেন্টস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না গো, এফবি স্ক্রল করতে করতে দেখলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দেবশ্রীদি। পিন পোস্টে একটু রিয়াকশন দিয়ে দিও। হ্যালো ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এসে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলো, একটুখানি সবাইকে বলবো একটু সবাই আমাকে জানাও যে ক্লিয়ার কিনা। হ্যাঁ মা গে, একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। আর যেটা দেখতে পাচ্ছ সবাইকে রিকোয়েস্ট করবে একটু হাই হ্যালো কমেন্ট করবে, একটু পিন পোস্টে একটু রিয়াকশন দিয়ে দেবে। হ্যালো গোলু মলু। চলো, এটা কিন্তু আমাকে লিখছে না, নাটক মেরো না। এটা বললাম ফর্মালিটি, তোকে থ্যাংক ইউ বলতে আমার বয়ে গেছে না। চলো, আচ্ছা ফার্স্টই বলে রাখি, আমি কিন্তু থাকছি 28 অ্যান্ড 29 অফ সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর কখন থাকবো মানে কালকে থাকবো হচ্ছে ঠিক রাত 8টার সময়।
আর 29 তারিখ মানে রবিবার থাকবো হচ্ছে ঠিক দুপুর 12:30টার সময়। তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। কালকের অফার কিন্তু কালকে। বাবা ভুল হয়ে গেছে আমার, আমি আর বলবো না তোকে। আচ্ছা ভাইকে একবার ডেকে দিস তো, ঠিক আছে ভাইকে একবার ডেকে দিস, কারণ একটা জিনিস দেখাবো। মানে ওরটা আমি বানিয়েছি, আমি জানি না এক্স্যাক্টলি ওর কি হবে, পছন্দ হবে কিনা এক্স্যাক্ট, বাট তাও স্টিল বানানো হয়ে গেছে, সেটাই বলার ছিল, সেটা আমার ইনফর্ম করা হয়নি। ভাইয়ের আজকে শরীরটা ভালো নেই। ওমা কেন, কি হয়েছে? কালকে কি বৃষ্টিতে ভিজে গেছে? কাল তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ও তো বাইরে ছিল। আমি তো জল ঘেটে ঘেটে একাকার অবস্থা। ভাইকে মেসেজ করে দিচ্ছি, তাও একদম একদম মেসেজ করে দে, আমি আফটার লাইভ কথা বলছি। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ এতে জয়েন করছো। সবাইকে রিকোয়েস্ট করবে একটু হাই হ্যালো কমেন্ট করো, একটু পিন পোস্ট একটু রিয়াকশন দাও। আজকে এই আমার লাইভ করার ফোনটা একদম গেছে, কাল বৃষ্টিতে ভিজে গিয়ে, ব্যাস বুঝতেই পেরেছি কালকে বৃষ্টিতে ভিজে গিয়ে খুব চাপ। হ্যালো সমদাদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এসে গেছে, আমি দেখতে পেয়ে গেছি। ফেসবুক আমাকে ওইটুকুই জানাচ্ছে যে কে কে দেখছো, আদারওয়াইজ কিচ্ছু আসছে না, মানে কিচ্ছু আসছে না, কমেন্ট আসছে না, কোনো কিচ্ছু না। পিন পোস্টে রিয়াকশন দিচ্ছ কিনা দেখতে পাচ্ছি না, বাট আমি অন্য ফোনে দেখতে পাচ্ছি। আচ্ছা চলো, সবাইকে রিকোয়েস্ট করবো একটু জয়েন হয়ে যাও। আর যেটা বলছিলাম 28 and 29th of September আমি থাকছি উইথ মাই পারফিউম অ্যান্ড স্কিন কেয়ার কালেকশন। পারফিউমের মধ্যে বেশিরভাগটাই লঞ্চ হবে, অনেক কিছু কি কি লঞ্চ হবে তার জন্য অবশ্যই কালকে দেখতে হবে। কালকে 8টার সময় সবাই পাশে থেকো, জয়েন হয়ে যেও অবশ্যই, কারণ 8টার সময় কিন্তু ধামাকা ধামাকা। থ্যাংক ইউ। আরে বাবা ভুল হয়ে গেছে আমার, এটা সবাইকে বলে আমি থ্যাংক ইউ বলেই যাচ্ছি, ওই জন্য আর বলবো না থ্যাংক ইউ। ভুল হয়ে গেছে। কি করছো বলো? পুচকে কি খাওয়াচ্ছ? পুচকে খাওয়া হয়ে গেছে না পুচকে খাচ্ছে? অ্যাকচুয়ালি আমার জন্য বাথ সল্টটা রেখো, আমি পেমেন্টটা করে দিচ্ছি। তোর বাথ সল্ট সরানো আছে, তুই চাপ নিস না। তোকে আমি আর কি বলবো, লাইভে আর কিছু বলছি না আমি। তোর বাথ সল্ট সরানো আছে, তোর পারফিউম সরানো আছে, সব আমি সরিয়ে রেখেছি, কারণ নয়তো ওটা মানে ওটা বলেই দিচ্ছি যে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। আমি কি, তোর কাকিমাই দেবে না? খাওয়াচ্ছি, আচ্ছা আচ্ছা খাওয়াচ্ছ। চলো, কালকে একটা ছোট্ট দেখিয়েছিলাম, যেটা তোমরা পেয়ে যাবে হচ্ছে এতে কি বলে এক্সিবিশনে পেয়ে যাবে। আরেকটা জিনিস আছে, অ্যাকচুয়ালি একটা নয়, দুটো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে তোমার ওই, আমি দেখিয়ে দিচ্ছি, আমি জিনিসটা দেখাচ্ছি, বাট কি কি ফ্রেগরেন্স পাওয়া যাবে সেটা আমি কালকে দেখাবো, ঠিক আছে? কাকিমার কাছে জামাই স্পেশাল, একদম একদম কাকিমার কাছে জামাই স্পেশাল। আচ্ছা, ফার্স্টে যেটা থাকবে, কালকে কি কি থাকবে সেটা অ্যাকচুয়ালি এই যেটা কাল তোমার কখন, আমার হচ্ছে কাল 8টার সময়, ঠিক আছে? কাল 8টার সময়, আর পরশু দিন মানে রবিবার হচ্ছে 12:30টার সময়। আমার নতুন চশমা এসে গেছে আজকে, দেখেছি আমি স্টোরি দেখেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোর ওই স্টোরি দেখার পর আমার ফোন এসেছিল, আমি এতক্ষণ ধরে ফোনেই বব করছিলাম, তো সেই জন্যে আমি আর ওতে কোনো রিপ্লাই করিনি। বা দেখাও, এখানে কি করে দেখাবে? তাহলে ও তো লাইভ আসতে হতো, তো লাইভ করবে না, ওর গলাটা অ্যাকচুয়ালি দরকার। আমি অ্যাকচুয়ালি মানে গলাটা যে বেশি প্রেশার দিচ্ছি না আজকে, ওইটা মাইক লাগালাম, কারণ মাইক ছাড়া একটু বেশি প্রেশার দিয়ে দিলে কালকে খুব চাপ হয়ে যাবে, এমনিতেই বৃষ্টিতে ভিজি। আচ্ছা, যেটা দেখানো সেটা হচ্ছে যে আগে ফার্স্ট সেটাই দেখাই। এই যে এইটা আমি স্টোরি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তোমরা যে যে দেখেছো শেষে আমাকে রিপ্লাইও দিয়েছো, ঈশিতাও দিয়েছে তার মধ্যে রিপ্লাই। তো মানে এটা জাস্ট লঞ্চ হবে কাল থেকে, এর মধ্যে কি কি স্মেল পাওয়া যাবে সবটা কালকে বলবো। আর এটা হচ্ছে তোমার ডিফিউজার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিফিউজার, এটা তুমি ঘরেতে আরামসে রাখো, এইরকম ভাবে বটলটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড এই যে উডটা আছে, হোয়াটসঅ্যাপে দেখাও ঈশিতা, হ্যাঁ 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 দেখাবে, ছবি দিব দিদি। আচ্ছা, এই দেখো, এই যাচ্ছে উডেন, এটা ঠিক আছে? এইটা আমি এরম আলাদাই পাঠাবো। এটা পাঠানোর পর এটাতে তোমার মোটামুটি 30 ml না, এটা কি গো 30 ml, তো এটা 30 ml একটা ডিফিউজার যাচ্ছে। তো এইটার মধ্যে পিওর এসেনশিয়াল অয়েল থাকবে উইদাউট অ্যালকোহল, ঠিক আছে? উইদাউট অ্যালকোহল থাকবে। এটা জাস্ট
তোমরা কি করে, যেমন ওই আমাদের ওয়ার্ড্রপ ফ্রেশনারটা আছে না, কাকিমা বলে দিও না, কিছু জানে না নিজে। আর আমি জিজ্ঞেস করলাম, আমি জানি আমি তোর মতো নই, হ্যাঁ আমি দাম ভুলে যাই না, আমি কাকিমাকে জিজ্ঞেস করে দাম বলি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা মাপটা গন্ডগোল হয়ে গেছে। আর নিজে বকছে, নিজে সব গয়নার দাম ভুলে যায়। তোমাদেরকে দেখাবো না তাই হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো। এই দেখো, এই যাচ্ছে জিনিসটা, এটা জাস্ট এরকম উল্টে দেবে, দেন এই কাঠটা ভিজে যাবে, আর এই ভেতরের কাঠটা না ভিজতে থাকবে, ভেতরের কাঠটা ভিজলেই এটা তোমার পুরো অ্যারোমাটা ঘরেতে ছড়াবে। এটা ঘরের জন্য, ঠিক আছে, ঘরে গাড়িতে তোমরা যেখানে সে রাখতে পারো। গাড়িতে কি হয়, এটা পড়ে যায়, ঠিক আছে। আজকে কাকিমা বেশি কমেন্ট করতে পারছে না, কারণ কাকিমা খাচ্ছে এখন। আমি দাম ভুলে যাই, ক্যালকুলেশন ভুলে যাই, সব ভুলে যাই, টাকা চাইতে ভুলে যাই, সব ভুলে যাস তুই তো, মানে তুই যে কি, তোর থেকে আমি পদস্থ, আমি লোকের পেমেন্ট ছাড়া আমি কাউকে জিনিস পাঠাই না, মানে তোর যে কি বলবো। যাই হোক, আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এইটা অ্যাকচুয়ালি বিকাতে লঞ্চ হওয়ার কথা ছিল, বাট সত্যি তুমি সব বলো আমাদের, এত হামি, হ্যাঁ ও তো সব বলে, শুধু বিয়েটা কবে করছে ওটা বললেই হলো, কারণ ওটা যদি ভুলে যায়, বাই চান্স যদি ভুলে গিয়ে বাদ দিয়ে দেয়, তাহলে খুব চাপ হয়ে যাবে। যদিও বাদ দিলে আমরা যাবই, সেটা কথা নয়। আচ্ছা, এই যাচ্ছে, এবার এবার আমাকে দেবে, আজকে ফাঁকা আছে, এবার দেবে আমাকে। আমি যে কি করে কি করি ভগবান জানে, সেটাই। আচ্ছা, এই একটা সাইজ, এটা 10 ml, অ্যান্ড এটা যাচ্ছে তোমার 30 ml, ঠিক আছে। এই দুটো সাইজে অ্যাকচুয়ালি এটা বিকাতেই লঞ্চ হওয়ার কথা ছিল, বাট বিকাতে লঞ্চ হয়নি, কারণ বিকাতে আমি রেডি করে উঠতে পারিনি। বাট আপাতত অনলাইন যেহেতু আরামসে রেডি হয়ে যাবে। হ্যাঁ দিদি, যেগুলো জানি বলে দিই, একদম যেগুলো জানি, আর সত্যি কথা বলতে হেল্প হয়, প্রচন্ড পরিমাণে হেল্প হয়। আজকে আমি না কাউকে ট্যাগ করিনি, এটাও একটা ব্যাপার। অঙ্কিতা দি ঘুমিয়ে গেছে এতক্ষণে। কে কে জয়েন হচ্ছে, হ্যালো, এই রিতা দি বলবো না, হ্যালো রিতা, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন হওয়ার জন্য। দেখো আমি আজকে থেকে ঠিক করেছি, আমি আর বলিনি। থ্যাংক ইউ সো মাচ হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। অ্যাকচুয়ালি আজকে না আমি কাউকে এই করিনি, কি বলো ওটাকে, আমি কাউকে ট্যাগই করিনি। আমার আজকে মাথাটা হেভি মানে ঘেঁটে রয়েছে, সেই জন্য আমি আর আজকে কাউকেই ট্যাগ করছি না। আরে ভাই তো আছে, চাপ নেই, ইস্যু ভুলে গেলেও ভাই করবে ইনভাইট, একদম একদম, সেটা ঠিক বলেছো, মানে ভাইকে আমাদের দলে রেখে নিয়েছি আমরা। বিয়েটা হুট করে একটা টপিক চলে এলো, আমার বাড়ি অ্যাড্রেস দিয়ে দেবো যখন তখন, আমার বাড়ি চলে যেও, আমি যদিও ডাকতে ভুলবো না, তাও বাই চান্স ভুলে গেলে নিজেরাই চলে যাও, একদম এইটা সব থেকে ভালো কাজ, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, আমরা আরামসে চলে যাব। তবে হ্যাঁ, ওইখানে লোক রাখতে হবে, মানে যে আমাদের বলবে যে বিয়েটা হচ্ছে, কারণ বিয়েটা হচ্ছে কিনা সেটা বুঝবো কি করে। বাহ, কি সুন্দর ভাইয়ের দিকে চলে গেল। আচ্ছা, এই দেখো, এইটা লঞ্চ হবে, গুড গার্ল, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মনে রেখেছি একদম। এই যাচ্ছে 10 ml এর বাথ এসেন্স, এইটা অ্যাকচুয়ালি মানে আমি বিকাল আগে ইউজ করছিলাম, আমি আর আমার মা, বাট ওটা আমাদের শেষ হয়ে গেল, ওটা আমরা আবার ভরে নিলাম, কিন্তু আমাদের আর লঞ্চ হলো না, মানে কি অবস্থা। এটা অ্যাকচুয়ালি যখন বিকাতে গিয়ে না রীতিমতো শ্রীকন্যাদির সাথে কথা হয়েছে যে কেন আনোনি, আমি রেডি করে উঠতে পারিনি, মানে দিদিও বললো যে কেন আনোনি, তোমার তো এটা আনা উচিত ছিল যখন তোমার হয়ে গেছে। হয়নি, মানে আমি ভীষণ পুরে তো প্যাকিংই হয়নি, প্যাকিং হয়নি, লেবেলিং হয়ে দেখো, এখনো আমার লেবেলিং কিন্তু হয়নি, আমি জাস্ট আলাদা একটা বটল দেখাচ্ছি, জাস্ট মানে সাইজও দেখাচ্ছি এই কারণে, কারণ অনেকগুলো ফ্রেগরেন্স এর মধ্যে পাওয়া যাবে, সেটা কালকে বলবো, মানে কাল ঠিক 8টার সময়। এটা বলো যে এটা কি রেকর্ডিংটা যারা দেখবে তারা কি বুঝবে যে পারফিউম দেখাতে দেখাতে হঠাৎ বিয়ের টপিক কি করে এলো রে ভাই, তারা বুঝে যাবে, তারা কমেন্ট গুলো তো পড়বে নাকি, কি জ্বালা। ঠিক আছে, চলো, এই যাচ্ছে 10 ml, প্রাইস, কি কি ফ্রেগরেন্স পাওয়া যাবে সবটা কালকে বলবো, ওকে। আর এই যাচ্ছে 30 ml, ওকে। এইটা সেম, যদি কেউ 30 ml চাও 30 ml, 10 ml হলে 10 ml, এগুলো সব যাচ্ছে বাথ এসেন্স। এটা কিন্তু উইদাউট অ্যালকোহল, এগুলো কিন্তু কালকে লঞ্চ হবে, কাল বা পরশু যে কোনো একদিন লঞ্চ হবে। দেখ, তুই এমনি ফেমাস ব্যক্তি, তো তোর বিয়ে টিয়ে শুনলে কেউ কিছু বুঝবে না। ও মা বলছে, দেখছিস, মা বলছে পাশ থেকে বিয়ে বাড়ি মানেই পারফিউম, মানে তোর বিয়ে হলেই পারফিউম
তোর বিয়েতে তোর থেকে গয়না নেব, সমতাদি শাড়ি পরবো, একদিন সমতাদি শাড়ি, একদিন আমার মায়ের থেকে শাড়ি, তোর থেকে গয়না, আর আমার পারফিউম, ব্যাস হয়ে গেছে। আমি কাল মনে হচ্ছে অনেক কিছু নিয়ে নেব। একদম একদম কোনো অসুবিধা নেই, আমি তো নিতেই থাকছি। আর কি বলবো, এটা বোঝার জন্য পুরো লাইফটা দেখতে হবে, ভালোই হবে। একদম আমার পুরো লাইফটা সে বসে বসে দেখবে, তুমি ভাবো শুধু। একদমই তাই, কাকিমা হচ্ছে আসল বিজনেস। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। আজকে যেহেতু ডিফিউজার দেখালাম, সেহেতু এটা দেখাচ্ছি। এটা তোমার হচ্ছে ওয়ার্ড্রপ ফ্রেশনার, এর নিউ বাটলস গুলো এসে গেছে, বাট আমি সেটা লঞ্চ করব না এখন। ওটা দেখছি, মানে যদি এটা অ্যাকচুয়ালি এটা অফারে থাকবে, ওগুলো অফারে থাকবে না। তো ওটার জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, যদি কেউ মনে হয়, যদি কারোর মনে হয় নিতে হবে, তো সেটা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কাকিমা সবসময় ঠিক তালে থাকে। কাকিমা কিন্তু এখন কি বলতো, কাকিমা না খাচ্ছে, ঠিক আছে? কাকিমা যেহেতু খাচ্ছে, সেহেতু কাকিমা কমেন্টটা করতে পারছে না, ওই জন্য কাকিমা মানে বলে দিচ্ছে এখান থেকে সকাল বেশ। হ্যাঁ, ওয়ার্ড্রপ ফ্রেশনার। এটা ওয়ার্ড্রপ ফ্রেশনারের মধ্যে ল্যাভেন্ডার, কাঠগোলাপের গন্ধটা জাস্ট মারাত্মক গন্ধ, মানে ভীষণ স্নিগ্ধ একটা গন্ধ। তার সাথে মানে কি বলবো, একদম সারা ওয়ার্ড্রপের মধ্যে একটা কাঠগোলাপের গন্ধ, মানে জাস্ট ইমাজিন সেই গন্ধটা। আচ্ছা, ল্যাভেন্ডার আছে, এগুলো সব এগুলো দাম বলে দিচ্ছি, কারণ এগুলো তো আমার পুরোনো, এগুলো জাস্ট অফারে ছাড়ছি। এগুলো আগে আমি 250 করে সেল করেছি, ঠিক আছে? 250 করে সেল করেছি, বাট এখন এগুলো তোমার যাবে 170 করে। ওকে, 170 করে যাবে, বাট যে বটলে যেটা ভরা আছে সেটা নিতে হবে, কারণ আপাতত এগুলো বটল চেঞ্জ করা পসিবল না। আর একটা কথা, এগুলো কিন্তু পিওর এসেনশিয়াল অয়েল, ঠিক আছে? এগুলো কিন্তু এক ফোঁটা অ্যালকোহল মেশানো নেই। অ্যালকোহল মেশানো যদি কেউ বলো, আমি অ্যালকোহল মেশানো বানিয়ে দিই, কারণ অনেকে আমার থাকে যারা পিওর নেয় না, তারা উইদাউট অ্যালকোহল কিছু কিছু নেয়, কিছু কিছু জন উইথ অ্যালকোহল নেয়, তখন তাকে আমি বানিয়ে দিই সেটা। ওকে, এই যাচ্ছে বটলসগুলো, জাস্ট দেখো, যদি কারোর কোনোটা পছন্দ হয় এরমভাবে একটা এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আর এই যে কোথা দিয়ে দেখো, এই তো অদিতিদি চলে এসছে। অদিতিদি, তোমার জন্য একটা সুখবর আছে। তোমাকে আমি হোয়াটসঅ্যাপেই বলতাম, বাট আমি একটুখানি অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম। থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। একটু পিন কমেন্টে একটুখানি রিয়াকশন দিয়ে দিও, ঠিক আছে? একটু সবাই রিয়াকশন দিয়ে দিও। আর এই যাচ্ছে, ঠিক আছে, বাটলসগুলো। হ্যালো দেবাজিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার লাইভটা অ্যাকচুয়ালি জয়েন করাই হয় না, তুমি যখন লাইভ করছিলে, আজকে বোধহয় লাইভ করছিলে না, কালকে আমি দেখলাম, বাট আমি যেহেতু একটু ব্যস্ত আছি কদিন ধরে না, আমি একদম করতে পারিনি, মানে জয়েন হয়েছিলাম বাট কমেন্ট করতে পারিনি। কি সুন্দর দেখতে বাটলগুলো, থ্যাংক ইউ সো মাচ। তোমার ওই নীল মহিলা, ফাইনালি মনে হচ্ছে আমি পারবো, আমি দেখেছি, আমি চেষ্টা করছি, ঠিক আছে? আমি পারবো, এটুকু বলতে পারি। আচ্ছা, কি লিখেছে, আমার কি কষ্ট ভাবো, লাইভে সব কিছু নিজে করি, দামও মনে রাখি, শাড়িও গোছাই, বাকি সব কাজ আমি একা করি। এই বটলসগুলো আমি গোছাই, আমি শুধু মাকে একবার জিজ্ঞেস করলাম, কারণ মাঝে মাঝে না আমি উল্টো পাল্টা বলে দিই, তবে আমি ওর মতো ভুলে যাই না। সত্যি দিদি, তোমার খুব কষ্ট, সত্যি কষ্ট, সত্যিকারে। তোমার তো শাড়ি, তো শাড়ির লাইফ তো আমিও করেছি, আমার ভীষণ কষ্ট হয়। ঠিক আছে গো, নো প্রবলেম। না না, আমি বলে দিলাম, দেখো অ্যাকচুয়ালি জয়েন হই, বাট কমেন্ট না করলে না আমার ভীষণ রাগ ধরে। আমি এটা আমার লাইভে এসে করলেও আমার রাগ ধরে, আর অন্য লাইভে গিয়ে আমারও বেশ রাগ ধরে। আমি যখন জয়েন হয়েছি, আমি যখন ফ্রি হয়ে জয়েন হয়েছি, তখন আমাকে একটা হলেও কমেন্ট আমার করা উচিত। আচ্ছা, আমাকে এইগুলো সব বাটলগুলো ছবি দিও, আমি নেব। ঠিক আছে, আমি তোকে সব পাঠিয়ে দেবো, লাইভটা শেষ করে তারপর আমি সব ছবি পাঠিয়ে দেবো, পাক্কা পাঠাবো। কারণ আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা দেখানো, যেটা ভাই যদি এখন শরীরটা খারাপ থাকে দরকার নেই, আমি রেকর্ডেডটা দেখবে, হেভি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নীল মহিলা আসছে, আসতে চলেছে। থ্যাংক ইউ দেবাদিদি হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। হোয়াটসঅ্যাপে গোপন খবর আছে যে কাকিমা পাশ থেকে বলে সব গোছা, কি জ্বালা এইসব, কি আর বলবো। যাই হোক, এই যে এই বাটলটা, এটাতে পারফিউম অলরেডি ভরা হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। আমি করেছি আমার মতো, আমি এটা ভাইয়ের জন্য বলছি, এটা যদি রেকর্ডেড দেখে তাহলেও যাতে দেখতে, কারণ এখন যেহেতু শরীরটা খারাপ, তো তার জন্য
এখন চাপ নিয়ে দাম নেই, কিন্তু আমি বানিয়েছি যেটা বলেছিল, আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, এবার আমি জানি না যে এক্স্যাক্টলি ঠিক ওর কতটা ভালো লাগবে, কারণ ওর যতক্ষণ ওর হাতে পৌঁছয় ততক্ষণ আমিও বুঝতে পারছি না, এইটা হচ্ছে মেন ব্যাপার। তো এই যাচ্ছে, জিনিসটা বানানো হয়ে গেছে। এটা শুধুমাত্র ভাইয়ের, আর কেউ যেন এটা ইউজ না করে, আমি শুধু এটুকুই বলবো। একমাত্র বন্ধুটা আমার কষ্ট বোঝে। না গো সত্যি, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কারণ আমি তো নিজেও এইটা মানে ফিল করেছি যে শাড়িটা ভীষণ চাপ হয়ে যায়, শাড়ি খুলে দেখিয়ে তারপর শাড়ি ভাঁজ করা ভীষণ চাপের। এটা এত ভালোবাসি তোমাকে, আমরা এই জন্য এত ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সত্যি তার মধ্যে পুচকেটাকে সামলাতো একদম, তার মধ্যে আবার ছোট্ট একটা পুচকে বাচ্চা, অ্যাকচুয়ালি ওকে পেলে তোমার ওকে নিয়েই সারাদিন সময় কেটে যাওয়ার কথা, মানে এরকমই হয়। আমারও দুটো মামার মেয়ে আছে, তো মামার বোন মানে মেয়ে দুটোকে তো বোন, ওদেরকে নিয়ে ছোটবেলা থেকে সারাদিন সময় কেটে যেত, এই ভীষণ ভালো লাগে ওদের সাথে থাকতে আমার। তোমাকেও অনেক ভালোবাসা দিদি। আচ্ছা আচ্ছা, এটা হলো। আর কি আছে? ভাইয়ের বললেই তো ভাইয়ের হয়ে যায় না বলো? না, এটা ভাইয়ের মানে ভাইয়ের, আগেরটাও তো ভাইয়েরই ছিল, সেটা কি ভাইয়ের কেউ রাখতে দিল? ঠিক মাখবি তুই 1 ফোঁটা 2 ফোঁটা করে এরম ভাবে। এটা সব থেকে চাপ, আরো সত্যি এটা ভীষণ চাপ। আচ্ছা, বাচ্চা সামলানো ওটা, ওইটা চাপ বলছো? ওটা চাপ না, ওটা চাপ বলো না, ওটা তো কি ভালো একটা ছোট্ট বাচ্চা, কি কিউট। আচ্ছা, চলো, এই যেটা বলছিলাম এর নোটসটা আমি কালকে বলবো, এই নোটসটা আমি আজকে বলবো না, বাট এটা বানানো হয়ে গেছে, আমি জাস্ট দেখানোর জন্য এসেছি। এটারও মানে এই যে বাটলিং হয়ে গেছে, চিন্তা করো না এটা এরকম থাকবে না, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে, বাট এটা জাস্ট রিসেন্ট হয়েছে। এটা এই কারণে দেখাচ্ছি, মানে যখন রেডি হয় না এগুলো এইরকমই দেখতে লাগে, ঠিক আছে? এটা যখন পারফিউমটা রেডি হয়ে যাবে তখন এটা ক্লিয়ার হয়ে যায়, এই যে হালকা সবজি কালারটা দেখছো এই কালারটাই আসবে, কিন্তু একদম হালকা একদম ক্লিয়ার ওয়াটারের মতো দেখতে হয়ে যাবে, ঠিক আছে? কি বলছে? আমি বেরিয়েই গেলাম, তোমার হোক তারপর বুঝবে তুমি। কি বুঝবো আমি? এটাই সীতাগুইয়ে ইউজ করার জন্মগত অধিকার। সে ঠিক আছে, সেটা করুক, আমি সেটা বলছি না, মানে তুমি জানো না অদিতি দিও সব নিয়ে নিয়েছে। আই এম এক্সপিরিয়েন্স বিকজ আমার ভাই আছে। আমি কি কিছু বলবো না? আর কিছু বলতে হবে না, থাক, সেটাই নিজের হলে বুঝবে কেমন থাক। আরে বাবা, আমি আমার বোন দুটোকে সামলেছি গো, আমি আমার বোন দুটো বিশাল। আমি একদিন লাইভ করব, দেখাবো, ঠিক আছে? আমার প্রোফাইল থেকে লাইভ করব। এই রে, তুমি আবার কি বলবো? কিচ্ছু বলবে না অদিতি দি, তুমি চেপে যাও, তুমি আজকাল বিশাল ফর্মে চলে এসছো, তুমি আর কিছু বলো না, থাক, আর কিচ্ছু বলতে হবে না, ওটাই বললাম আমিও। আরে আমারও বোন আছে, তুই মানে ভাবতে পারবি না দুজনে কি জিনিস। আচ্ছা যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এইরকম দেখো ঘোলাটে মার্কা হয়ে আছে, এটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর মানে যেগুলোতে একটুখানি সিট্রাস বেস থাকে সেগুলো কিন্তু এরকম ঘোলাটেই হয়, এটা ধীরে ধীরে। হ্যালো শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য, কমেন্ট করার জন্য। কেমন আছো বলো, কোথা থেকে দেখছো বলো? এক্সপিরিয়েন্সের কথা বলছি বেবি। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমি জানি তুমি আজকাল ফর্মে চলে আসছো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছো, সবাইকে রিকোয়েস্ট করব একটা ছোট্ট করে পিন পোস্টে রিয়াকশন দিয়ে দাও। চলো এবার একটু পারফিউম দেখাই, এগুলো তো দেখালাম। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে একজন আমার কাছে 2 রকমের জুই পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্রং ভার্সন, একটা হচ্ছে লাইট ভার্সন। এই জন্য বলছি, কারণ আমি আগে শুধুমাত্র স্ট্রং ভার্সনটাই সেল করতাম, বাট এখন মানে রিসেন্টলি তোমার এই লাইট ভার্সনটাও চলে এসছে এখন। কারা কারা নতুন দেখছো একটু জানিও, হ্যাঁ কারা কারা নতুন দেখছো একটুখানি অবশ্যই বলো যে কেমন লাগছে লাইভটা, আর কি মানে কোথা থেকে দেখছো, ঠিক আছে? এটা একটু জানিও, আমার কাছে কমেন্টস আসছে না। হ্যাঁ নিয়ে নিয়েছি, খালি মাথায় উল্টো পাল্টা ভাবনা তোমাদের, কি আর করব বলো, কিছু করার আছে? আচ্ছা, আমি বেবি সিটিং করেছি, আমার মাসির মেয়ে, ছেলে, নিজের ভাই, সবাইকে নিয়ে থেকেছি, তাই আমি জানি। আমিও থেকেছি, বাট
তোকে সামলানোটা ভীষণ বড় ব্যাপার, যেটা আমাদের ভাই করে, এটাও একটা বড় ব্যাপার। ঠিক আছে, এই যে জুই, এটাতে এখনো লেবেলিং কমপ্লিট হয়নি, বাট যখন যাবে আরামসে পেয়ে যাবে। এটা যাচ্ছে লাইট জুই, প্রাইস সেম। ঠিক আছে, প্রাইসের কোনো মানে ওপর নিচো নেই, প্রাইস যা আছে সেম। এখন যদি বলো প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে এগুলো 250 করে, বাট কালকে অফারে কি প্রাইস আসতে চলেছে সেটা কিন্তু কালকেই পাবে। যারা যারা মনে হচ্ছে যে কালকে বুক করবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে প্লিজ আগে থেকে একটু জানিয়ে রেখো। কালকে আমি প্রাইস বলার পর তখন পেমেন্ট করে দিও, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তোমাদের কাজ দেবে ইন ফিউচার। আমি তো প্রো, মানে আমার হেভি হেভি ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, কারণ আমি যখন ওই ধর আমার তো স্কুলে জব, তো সেখানেও মোটামুটি কালিগদের ছেলে মেয়েরা আসে, তো তাদেরকে নিয়ে আমি ঘুরেই বেড়াই। আমার ওসব মানে অভ্যেসটা আছে ভালোই, আমার বোনেদের জন্য অভ্যেসটা হয়েছে যদিও। তো আমি আরামসে মানে তারা হচ্ছে এসে খোঁজে মিমি কোথায়, মিমি কোথায়, মানে মিমি মানে আমি মাঝে মাঝে বেঁধে টেঁধে যাই, তো তারা আমাকে সেই হিসেবে খোঁজে যে ওই মিমিটা কোথায়, যে মাথা মাথা চাপা দিয়ে আসে। আর একদম তো একটা নামই দিয়ে দিয়েছে, তো সেটা আর বলছি না এখানে। হ্যাঁ এটা সত্যি, তাই ও আমাকে সব থেকে বেশি বোঝে, ও সবাইকেই বেশি বোঝে। ও অ্যাকচুয়ালি আমাদের থেকে ভীষণ বড়, কিন্তু মাঝে মাঝে ওর কিছু কিছু কাজকর্ম যেটা মনে হয় ও ম্যাচিওর নয়, এইটুকুই, আর কিছু না। মানে যেমন দাম ভুলে যায়, দিদি হচ্ছে লোকের থেকে টাকা না নিয়ে তাকে পার্সেল পাঠিয়ে দেয়, এইগুলো হচ্ছে ওর ব্যাপার, নয়তো আদারওয়াইজ ও ভীষণ ভালো মেয়ে, ভীষণ বড়, ভীষণ কি আর বলবো, আর কিছু বলছি না লাইভে এসে আমি আর। হ্যাঁ আমি তো তোমাকে আজকে দেখালাম। কি দেখেছিস? আমাকে দেখাসনি তো, এই কি দেখেছিস? এই যা, আমি তো কিছু করিনি। তোমাকে আর কিছু করতে হবে না, তুমি ফর্মে চলে আসবে। না না, তোমাকে ভরসা নেই, খালি ফর্মে চলে আসছো। সত্যিকারে তুমি বড্ড বেশি ফর্মে চলে আসছো, তুমি আর ফর্মে এসো না। ফর্মে আসবে ওই 28 তারিখে রাত 12টার সময় ওর লাইভে গিয়ে ফর্মে আসবে, আমিও আসবো তোমার সাথে। কি জানি বা। আচ্ছা, এই দেখো ক্যাম্ফার। ঠিক আছে, ক্যাম্ফার মানে একদম পিওর যে কর্পূরের গন্ধটা, কর্পূরের গন্ধ অনেকে পছন্দ করো। আর সব থেকে বড় কথা, যারা একটুখানি মানে বাসে টাসে যাতায়াত করো, মানে গা গুলায়, তো তাদের জন্য হচ্ছে ভীষণ একটা ভালো ব্যাপার। তারা না একটুখানি কি হলো, আর কিছু কমেন্ট এসছে? আমার কাছে কিছু আসেনি। ও, সঞ্চরিতি জয়েন হয়েছো, হাই হ্যালো লেখো, পিন পোস্টে রিয়াকশন দাও। এই দেখো, এটা যেটা বলছিলাম ক্যাম্ফার, ক্যাম্ফার কিন্তু একদমই তোমার কর্পূরের গন্ধ। ডায়নাটা আর একবার দেখাস? ওটা দেখাবো, ওটা তো কাল লঞ্চ হবে, ওটাও এই এই বাটলস গুলোতে পাবে। ঠিক আছে, এই বাটলস গুলোতে পাবে। হ্যালো মৌলিদি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন হওয়ার জন্য। সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, একটু পিন পোস্টে রিয়াকশন দিয়ে দিও, একটু পিন পোস্টে রিয়াকশন দিয়ে দিও, তাহলে আমার একটু রিচটা বাড়বে। সত্যি বলছি, রিচ বাড়বে আমার। এই যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, এইরকম বাটলসই পাবে। কালকে প্রচুর লঞ্চ আছে, কালকের জন্য একটু ওয়েট করো। আমি আজকে জাস্ট নামগুলো দেখাচ্ছি না। এই আমার লাইভ আছে কাল রাত 12টায়, আমার ওখানে একটু টুকি দিও তুমি, এসু তো পারবে না। হ্যাঁ তুমি আমার লাইভে এসে ডিজিট কেন লিখছো? আমি যাবো, আমি আমার দুটো ফোন, আমি দুটো ফোনে দুজনের লাইভ চালিয়ে বসে থাকবো। চাপ নিও না, আমার মায়ের ফোনও আছে, আর কারুর লাইভ থাকলে সেখানে আমি জয়েন হয়ে যাবো। ওসব এখন অনেক দূরের গপ্প দিদি। কিসের দূরের গপ্প, এরা কি বকছে? ও আচ্ছা, আরে অদিতি দি, ওর তো আমি বিয়েটাই দিতে চাইছি। ডায়নাটা না কালকে দেখাবো আমি, ডায়নাটা আমি বলছি কাল দেখাবো এই কারণে, কারণ ডায়নার নোটস আমি কালকে বলবো, বাট ডায়নাটা এইরম বাটলসে পাওয়া যাবে, নর্মাল রেগুলার বাটল। যদি কেউ এই বাটলসে চাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, কারণ এই বাটল খুব লিমিটেড। ডাবল ট্রিপল প্যাক এ রেডি স্বাগতা, একদম একদম আরামসে পুরো রেডি ফর্মে। লেফট হ্যান্ড দিয়ে লিখতে লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে ডিজিট লিখে ফেলেছিল ওই জন্য সরি বলছে। ওকে কালই দেখবে, হ্যাঁ কাল দেখাবো। আর তোমাকে তো আমি অলরেডি স্মেল স্মেল করালাম না, না করাইনি, তোমাকে আমি স্মেল করিয়ে দেবো, কোনো চাপ নেই। এই বাটলস গুলোতে পাবে। এবার বলে রাখি, এই দুটো বাটল অপশন পাচ্ছ এই কারণে, কারণ মেনলি আমি এই বাটলসটাতেই দিয়ে থাকি, বাট যেহেতু অনেকে তোমার
কি বলবো, ছেলেদের গিফট করো, তো সেই জন্য হচ্ছে এই বাটলসটা এনেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো চাপ, চাপ নিও না। এই যাচ্ছে বাটলটা, এখানে ক্যাপ লাগানো হয়নি, আমি জাস্ট রেডি করেছি, মানে ব্লেন্ডটা বানিয়েছিলাম, বাট পারফিউমটা আজকে রেডি করেছি। যদি কেউ এই বাটলসে চাও বা আরও ডিজাইনার বটলস আছে আমার, ওতে চাও, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের বাটলসের ছবি দেখিয়ে দেবো। তাতে যদি পছন্দ হয় একটু আগে থেকে বলে রাখতে হবে। পেমেন্ট তোমরা আজকে যেটা দিলাম ওটাই তো এটা এইটা মানে যেটা আমাদের এই যে ঈশিতা বানাতে, ঈশিতা অ্যাকচুয়ালি বলেনি, ভাই বানাতে বলেছে, সেইটা হচ্ছে এইটা। এর নামটা দিলাম না, এর নাম দিইনি। এই ঈশিতা ভাইকে বলিস যে এইটার নাম সাজেস্ট করতে হবে, ওকেই সাজেস্ট করতে হবে, যেহেতু ওর জন্য বানিয়েছি। আচ্ছা, যেটা তোমায় শোকালাম তখন, মানে যেটা তোমায় স্মেল করিয়েছি তখন, সেই স্মেলটা করার পর না, এটাতে আর একটু তোমায় যেটা বললাম, এটাতে আর একটুখানি জিনিসটা বাড়িয়েছি, যেহেতু ওর রিকোয়ারমেন্ট ছিল, তো সেই জন্য আমি একটুখানি এটাতে একটু অ্যাড করেছি। আমি এটা তোমাকে কালকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কালকে দেখাবো। আমি জানি না এখন ওর কোনটা বেশি পছন্দ হবে, যেহেতু এটা কাস্টমাইজ ফ্রেগ্রেন্স, তো সেই জন্য। থাক দিদি, আর কিছু করতে হবে না তোমার। আচ্ছা, কি হচ্ছে এটা, কিসব নিয়ে বকছে, থাক। আচ্ছা, ক্যাম্ফর দাম যাবে কিন্তু 250। কালকের অফার প্রাইস কিন্তু কাল পাবে, আজকে যারা বুকিং করছো তারা কিন্তু আজ পাবে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, শুধু একটু পিন পোস্টে রিয়াকশন দিয়ে দাও। এই ভালো কথা, এইসবের মাঝখানে না আমি বোধহয় আচ্ছা ডাবল ট্রিপল, আচ্ছা হ্যাঁ পড়েছি, এগুলো তো কমেন্টস গুলো পড়েছি। কে কে দেখছো একটু জানিও, হ্যাঁ কে কে দেখছো এখন একটু জানিও। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা। চলো এরপর দেখাবো হচ্ছে গুচি ব্লুম। গুচি ব্লুমটা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ, একটু ফ্রুটি, একটু ফ্লোরাল, বাট ভীষণ মানে ভীষণ একটা ইউনিক টাইপের গন্ধ। যদি কেউ চাও, ও আর আমি যে এক পিসটার কথা বললাম সেটার কি হলো? হ্যাঁ আমি বলেছি এক পিসটা বলে দিয়েছি। বলবে দাঁড়া, বলছি, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করছি এটা হয়ে গেলে। ঠিক আছে, গুচি ব্লুম দাম যাবে কিন্তু 300। ওকে, দাম যাবে 300। নেই কুছ করেঙ্গে তো তুম লোগ হাসেগা ক্যাসে, সেটা ঠিক কথা, এটা ঠিক না গো দিদি, তুমি কত হাসি মজা হয় সত্যিকারের, তুমি লাইভে থাকলে ভীষণ হাসি মজা হয়। তুমি আসো, হ্যাঁ এই আমার কথা বল, তোর লাইভে গিয়ে আমরা কি সুন্দর হাসি মজা করি। আচ্ছা এই দেখো, এই যাচ্ছে গন্ধরাজ, শিউলি সব অ্যাভেলেবেল, সাথে কিন্তু তোমরা ওই লিলিও পেয়ে যাবে। লিলি মানে তোমার ওই পদ্ম, ঠিক আছে? এই যাচ্ছে গন্ধরাজের গন্ধটা ভীষণ মিষ্টি, আর একটা কি বলবো, গন্ধরাজ ফুলের যে গন্ধটা হয় না, ঠিক এক্স্যাক্ট সেম, এটা মারাত্মক সুন্দর গন্ধ। আর একটা গন্ধ আছে তোমার হাসনুহানাটাও কিন্তু আমার অনেকদিন আগেই লঞ্চ করা হয়ে গেছে, বাট ওটা স্টক ছিল না, কাল থেকে পাওয়া যাবে। ঠিক আছে, কাল থেকে পাওয়া যাবে। আর আমি যেটা তোমাদের বলছিলাম যে তোমাদের ওই জাস্ট মানে রিসেন্ট বানিয়ে আমি দিয়ে দিই না, যেহেতু এরকম ঘোলাটে হয়ে থাকে। এই আমি কি বানিয়ে চলে ভেসে এসেছি কেন? তুমি আবার কি হয়েছে? এই যে এসে গেছে তোমার কাকিজ। এই আমার বর বলছে ওরটা কবে বানিয়ে দেবে। আমি বানাবো, মাস্কি চাই তো। আমার কাছে না একটা তোমার ওই ব্র্যান্ডেড আছে, ব্রুট মাস্ক, ওটার অ্যাকচুয়ালি কি বলে, ওটা ব্লেন্ডেশনটা হয়ে গেছে, বাট পারফিউম এখনো রেডি হয়নি। যদি কোনো পারফিউম মানে থাকে নাম, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, যদি কোনো নাম মানে রিকোয়ারমেন্ট থাকে সেটা দেখবো। আদারওয়াইজ আমার কাছে যেটা আছে মাস্কি, ওটার মধ্যে তোমার ব্রুট মাস্ক পাবে, হ্যাঁ ব্রুট মাস্ক পাবে। আর মাস্কি সেরকম একটু স্ট্রং তো, তুমি এইটা জামা, এইটা রয়ে গেছে, এটা নিয়ে যাবে। এই যে এইটা ভেনেটারটা ট্রাই করাতে পারো। ভেনেটারটা একটুখানি ভীষণ সিডাকটিভ একটা স্মেল। কাকিস ভুল গেই, এই যে কাকিস আরেকজনকে পেয়েছে ঝগড়া করার জন্য, কাকিস বলেছে তোমাকে আর পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, এই সেম কথাটা আমাকে বলেছে, আমি বলেছি এটা আমি বললো বলতে, লাইভ হয়ে গেলে বলছি, একদম তোমার লাইভ হয়ে গেলে বলছে। তোমার কাকিস কিন্তু তোমাকে ভুলে গেছে।
ভুলেই গেছে গো, একদম ভুলে গেছে। শুনতে পাচ্ছ পাশ থেকে বলছে। আচ্ছা এটা হচ্ছে তোমার ভ্যানিটা, এটা একটা ডিউপ পারফিউম 20 ml। এরকম তোমরা যে কোনো পারফিউম নিলে মানে ডিউপের মধ্যে ক্রাফটের মধ্যে সব কিন্তু পড়বে 250 করে, ওকে। আর নয়তো বড়টা হলে 300, 350, 400 এরকম প্রাইস রয়েছে। সেলিব্রিটি পারফিউম হলো তোমার 400। চলে এসো চলে এসো, দেখেছো, দেখো। আচ্ছা বাই দ্য ওয়ে কাকি স্কিন তো তোমাকে আমি বলছি, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে বলছি। এই যে এটা হচ্ছে গোল্ডি, যারা একটুখানি অরেঞ্জ সিট্রাসি গন্ধ পছন্দ করো তাদের জন্য হচ্ছে গোল্ডি। এটা কিন্তু সারা দিন লং লাস্ট করে, মানে লং লাস্টে এই জন্য বলছি কারণ এগুলো আমি মেখে মেখে ডিউটি বলো, এক্সিবিশন বলো, কোনো কাজ বলো সেখানে যাই, তো এটা আসার পর অবধি গন্ধ থাকে, ঠিক আছে, সেই জন্য আমি বলছি এটা লং লাস্টিং। আমি অনেক পারফিউমকেই বলি লং লাস্ট, কারণ সেগুলো হচ্ছে আমি রিসেন্ট আমি সেগুলো বেশি প্রেফার করি। আমার সব পারফিউমই পছন্দ, কিন্তু আমি তার মধ্যে যেগুলো বেশি পছন্দ করি আমি সেগুলোকে বেশি করে আগে ওটা বলে দিই, কারণ ওটা আমি পার্সোনালি ইউজ করি খুব বেশি। আমার একটুখানি এক একটা দিনে এক একটা সময় এক একটা মুড হয়, সেই হিসেবে আমি এক একটা পারফিউম ইউজ করি। তো তাই জন্য আমার পক্ষে বলা পসিবল হয় না যে এইটাই আমার পছন্দ। আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে আমার কি পছন্দ, আমার সব পছন্দ, এইটাই হচ্ছে ব্যাপার। এটা কি হাসলো, দেখো দেখো সঞ্চারিদি দেখো কি বলছে তোমাকে। আচ্ছা এরপর দেখাচ্ছে হচ্ছে গুচি ফ্লোরা, আবার রিস্টক হয়ে গেছে। গুচি ফ্লোরার 30 ml 50 ml সব আছে। গুচি ফ্লোরাটা কেমন লেগেছে একবার বলে দাও তো আদিত্যদি, কেমন লাগলো তোমার গুচি ফ্লোরাটা? এই যাচ্ছে গুচি ফ্লোরা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, আমি আজকে সব মিশিয়ে দেখাচ্ছি। এটা তোমার যাচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফ্লোরাল স্মেল, ভীষণ হালকা মাইল্ড টু মিডিয়াম একটা গন্ধ, যেটা তোমার আরামসে যদি কারোর মাথা ফাথা যন্ত্রণা থাকে বাট ফ্লোরাল গন্ধ পছন্দ, কিন্তু উগ্র মানে ফ্লোরাল পছন্দ, রজনীগন্ধা পছন্দ না বা শিউলি পছন্দ না, তারা এই গুচি ফ্লোরাটা ট্রাই করতে পারো, ওকে। 30 ml দাম পড়বে কিন্তু 300, 20 ml হলে দাম পড়বে কিন্তু 250, ওকে। আর 50, 60 সব রকমই, 60 নেই 50 ml আছে, 100 ml আছে। আচ্ছা দারুন দারুন, আমি তো আগেই বলে দিয়েছি না, তাও আরেকবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম। পতলি কামার, সত্যি ভীষণ, কি বলবো, আর কিছু বলার নেই, আমি আর এখানে কিছু বলছি না। এই যে এটা যাচ্ছে তোমার ব্লু লোমানি, ওকে। ব্লু লোমানির ফ্রেগ্রেন্সটা ভীষণ ইউনিক একটা গন্ধ, মানে একটু কি বলবো অ্যাকোয়াটিক নয়, বাট একটু স্পাইসি নোটস যাচ্ছে এটার মধ্যে, সাথে একটা রিফ্রেশিং নোটস অবশ্যই আছে, বাট অ্যাকোয়া নয়, ওকে। এই যে কালারটা দেখছো এটা কিন্তু এর অরিজিনাল কালার, ওকে, একদম অরিজিনাল কালার। জাস্ট কালার, এটা যখন বানানো হয়েছিল আমি মোটামুটি চেষ্টা করি একটুখানি ভিডিও টিডিও করার, তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে ঈশিতাগুই কই গেল, পালিয়েছে পালিয়েছে, দেখো রান্না বান্না করছে হয়তো। এই দেখো এই এটা কালারটা না পুরো কি বলবো একদম ঘোলাটে মার্কা ছিল, এরকম যে ক্লিয়ার হয়েছে দেখছো, এইগুলো কিন্তু সেম ক্লিয়ার হবে, মানে এটা যখন চলে যাবে, মানে যখন হয়ে যাবে তখন আমি তোমাদের একটা ছবি দেখাবো। আর আবারও বলে দিচ্ছি কাল 28 সেপ্টেম্বর আমি কিন্তু থাকবো উইথ মাই হিউজ পারফিউম কালেকশন, কালকে প্রচুর কিছু নিউ নিউ লঞ্চেস হবে, তো সবাই অবশ্যই পাশে থেকো। ক্রাফটেডের লঞ্চ হবে, তোমার ব্র্যান্ডেডের লঞ্চ হবে, হ্যাঁ এই দুটোতেই লঞ্চ হবে, আর কিছুতে লঞ্চ হবে না, ইন্ডিয়ান লঞ্চ হবে না, ইন্ডিয়ানে কিছু লঞ্চ হবে না। এই যাচ্ছে তোমার এসআরকে, ঠিক আছে, তো অবশ্যই তোমরা 8টার সময় জয়েন হয়ে যাও, কালকে 8টার সময় হয়ে, আর 29 তারিখ রবিবার কিন্তু দুপুর 12:30টার সময়, ওকে। ব্যাস এরা শুরু করে দিয়েছে, এই দেখো এসআরকে, ওকে। এসআরকে এটার গন্ধটা হচ্ছে একদম এসআরকে, যার নাম দেখছো তার নামেরই দুটো পারফিউম, তাকে কাস্টমাইজেশন করা, কারণ আমাকে একজন বলেছিল দাদা, একটু দাদারা তো এখানে লাইভ দেখতে পারে না, তো দাদারাই একজন বলেছিল যে আমার দুটো মেশানো গন্ধ চাই, তো সেইটা থেকে আমি বানিয়েছিলাম। আমি কি নাম দেবো বুঝতে পারিনি, আমার মনে হলো যে ওনার নামই রাখা উচিত, কারণ ওতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, তো সেই জন্য এটা বানানো হয়। এটাতে একটা লাস্ট যে গন্ধটা আছে, মানে বেস নোটের যে গন্ধটা আছে, সেটা হচ্ছে তোমার একটুখানি সন্টু নেই, সন্টু লাইভে নেই,
হ্যাঁ ও আবার আসবো, রেকর্ডেড দেখবি বেশিরভাগটাই টাইম। আচ্ছা, তো এটার গন্ধটা কিরকম বলো তো? এর গন্ধটা হচ্ছে তোমার একটু স্যান্ডেল, একটু রোজ, আর সাথে একটা স্পাইসি নোটস আছে। ওকে, এই তিনটের একটা কম্বিনেশন হয়ে মানে উডি ফ্লোরাল একটা স্পাইসি নোটসের যাচ্ছে কিন্তু এইটা এসআরকে। এর কিন্তু তোমরা কি বলো ওটাকে, এর একটা 15 ml পাবে, 20 ml পাবে, অ্যান্ড অলসো তার সাথে তোমরা 30 ml 50 ml সব পেয়ে যাবে। আমি আছি, আমি আছি, হ্যাঁ তুমি তো আছো দেখতে পাচ্ছি। আমার মা একে খুঁজছিল, ওই যে সঞ্চয়দি মানে অচিন পাখি যে ছিল তাকে খুঁজছিল। এসআরকেটাও দারুণ, থ্যাংক ইউ সো মাচ। গোলু মলুকে খুঁজছে, তো দেখো তোমাকে খুঁজছে না, তুমি দেখে নাও। আমি একটু ঝগড়া লাগানোর চেষ্টা করছি লাইভে এসে। এই যাচ্ছে এসআরকে 30 ml তো 350। ওকে, শুধু কম, হ্যাঁ তো আমি জানি তুমি খাওয়াচ্ছ, তুমি খাইয়ে নাও, খাইয়ে নাও, কোনো চাপ নেই। আচ্ছা, এটা দেখাচ্ছি, এটা তোমার যাচ্ছে CR7। ওকে, CR7 এর ভীষণ মিষ্টি গন্ধ। আর একটা কথা বলে রাখি, CR7 এর আগে একটা পাওয়া যেত, এখন দুটো পাওয়া যায়। মানে একটা এই CR7 নর্মালটা থাকছে, সাথে CR7 এর প্রিমিয়াম ভার্সন থাকছে। তো তোমরা ওটাও ট্রাই করতে পারো যদি কেউ বলো, পাঠাবো। প্রাইস সেম, মানে ওই হালকা বেশি, একটুখানি বেশি অল্প। এটা তোমার 300, আর ওটা তোমার, কাকিমা আমায় একটু ভালোবাসছে না, আমি চলো। আচ্ছা, এইটা তোমার যাচ্ছে 30 ml 300। তোমরা এতে কিন্তু পাবে না, তোমরা পাবে হচ্ছে সব এইরকম বাটলসে। হ্যাঁ, এবার যদি তোমরা বলো যে আমার ডিজাইনার বাটল চাই, আমি ডিজাইনার বাটল দিয়ে দেবো। আমার লাইফটা কতক্ষণ হলো বলো, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেলে আবার চাপ হয়ে যাবে। ঠিক আছে, CR7টা এইটা একটা ভার্সন রয়েছে, আর এটা তোমার প্রিমিয়াম ভার্সন রয়েছে। ঠিক আছে, তো 30 ওটা 300, ওটা তোমার প্রিমিয়ামটা পড়বে তোমার 450। বাট যদি কেউ চাও তাহলে বলো, ডিফারেন্সটা একটাই, এটা একটু স্ট্রং এর মধ্যে যায়, ওটা একটু স্ট্রংটা কম, বাট নোটস উইল বি সেম। ওকে, নোটস একদমই সেম হবে। আচ্ছা, উড স্যান্ডেল, এটা আমি সিরিয়াসলি আমি এতদিন শুধু পিওর স্যান্ডেলটা নিয়ে বলতাম। হ্যাঁ তুমি খাইয়ে দাও আগে। আচ্ছা, আমি এতদিন বলতাম কি পিওর স্যান্ডেলটা ভীষণ মারাত্মক গন্ধ, কারণ আমি এই উড স্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমি ভালো করে ইউজই করিনি। তো আজকে এই 2-3 দিন ধরে আমি এখন এটার পিছনে পড়েছি, মানে যখন আমি যেটার পিছনে পড়ি আমি সেটাকে একদম ভালো করে ইউজ করতে থাকি। তো এটা রিসেন্টলি আমি যেটা বুঝলাম যে ওটার গন্ধটা হচ্ছে চন্দন বাটা, লাল চন্দন বাটা যে একটা স্ট্রং গন্ধ হয় সেইটা। এটার গন্ধ হচ্ছে কিন্তু একদম সাদা চন্দনটা। ওকে, সাদা চন্দনটার গন্ধটা জাস্ট মারাত্মক সুন্দর। মানে যদি কেউ চায় একদম লাইটের ওপর বাট স্যান্ডেলের গন্ধ খুব পছন্দ, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা ভীষণ সুন্দর গন্ধটা। 30 ml কিন্তু 300। ওকে, 30 ml 300। হ্যাঁ গো কাকিমা, তুমি তো বোঝো বড় ডিউটি সব থেকে। কাকিমাও করেছে একটা টাইমে, আমিও সেম ছিলাম, আমি খাওয়া দাওয়া করতাম না, ঠিক আছে, আমি যা খেতাম সব আবার উল্টে দিতাম, এই হচ্ছে ব্যাপার। কাকিমা গল্প করে আমাকে, আর এখন আমাকে বলতে হয় না, আমি শুধু বাইরের খাবার খাই, আর তারপর আমি এরম এরম হয়ে যাই। বুঝে নাও, বুঝে নাও। এই দেখো, এবার যাচ্ছে হচ্ছে শ্যানেল নাম্বার 5। এটা একটু ফ্লোরাল, আগেরটা যেটা দেখালাম গুচি ফ্লোরা, ওটা কিন্তু একটু মাইল্ড মিডিয়ামের ওপর, এটা কিন্তু স্ট্রং। ঠিক আছে, এটা একটু স্ট্রং ফ্লোরাল। হ্যাঁ, এটা একটু স্ট্রং ফ্লোরাল, আর এটা কিন্তু যদি কেউ গুচির রাশ ট্রাই করো, ঠিক আছে, গুচি যদি রাশ ট্রাই করো তো এটা তার ভালো লাগবে। ঠিক আছে, এইটুকু বলতে পারি, কারণ এই ফ্রেগরেন্স ওই ফ্রেগরেন্সটা কাইন্ড অফ কাছাকাছি। ঠিক আছে, সেম একদমই নয়, সেম কোনোটাই নয়, বাট রাশের গন্ধটা হচ্ছে ভীষণ মিষ্টি, একটা ফ্লোরাল আর ফ্রুটি মিক্স আছে। ঠিক আছে, লাল চন্দনটা ছোট আছে, হ্যাঁ আছে আছে, মানে অ্যাকচুয়ালি আপাতত আমি দেখাতে পারছি না, বাট হবে। সরি, লাল চন্দনটা ছোট মানে তুমি কোনটা বলছো, 10 ml বলছো কি 20 ml বলছো? তাহলে আমাকে জাস্ট 2 দিন টাইম দিতে হবে, কারণ স্টক ভুলে গেছিলাম। লাল চন্দনটা যেটা ঈশিতা নিয়েছে ওটার গন্ধটা জাস্ট মানে শেষই হয়ে গেছে। তো 30 ml একটা হবে, 20 ml যদি বলো, আমি জাস্ট 2 দিন আমার টাইম দিতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এইটা 30 ml হয়, আর 20 ml তুমি পেয়ে যাবে এইটাতে, দাম পড়বে 250। 30 ml এর দাম পড়বে কিন্তু তোমার 400। এটা একটু কস্টলি হয়, কারণ লাল চন্দ্রটা অ্যাকচুয়ালি 10 ml, হ্যাঁ 10 ml হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
সব হবে অ্যাকচুয়ালি, বানানো হলে সব হয়ে যাবে, বাট যে ব্যাচটা বানিয়েছিলাম তার 30 ml এক পিস পড়ে আছে। আমি বানাবো, আমি অ্যাকচুয়ালি বানানো হয়নি, ঠিক আছে। আর বাকি যেটা বললাম তোমাদের ব্র্যান্ডের মধ্যে প্রচুর লঞ্চ হচ্ছে, তার মধ্যে আমি চেষ্টা করছি। কালকে কিন্তু নীল মহিলা লঞ্চ হবে না, ঠিক আছে, তুমি নীল মহিলাটা কালকে এক্সপেক্ট করো না। নীল মহিলা পাবে, বাট কটা দিন টাইম লাগবে, কারণ আমি পুজোর আগে না, সিরিয়াস বলছি, আমি চাপ নিতে পারছি না, কারণ ওটার ওই এখন ওই ক্রাফট করতে বসলে একটু চাপ। আমি জাস্ট নোটসটা দেখে নিয়েছি, নোটসটা দেখে যেটা বুঝলাম আমি বানাতে পারবো, কোনো চাপ নেই। তো একটু সমস্যা ওইটাই হয়েছে, আদারওয়াইজ প্রচুর পারফিউম এমন হয়েছে এগুলো স্টক করতে হবে। একটা ম্যাগনাম আছে আমার, ওটাও এখন স্টক নেই, এর জন্য ওটা আমি অনেক দিন লাইভে দেখাই না। তুমি যদি বলো আমাকে, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করো, বাকি কথা আমি তোমাকে ওখানে বলে নিচ্ছি। সেটা জানি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেখো, এটা চ্যানেল নাম্বার 5। আমি চাপ নিই নি, আমি অ্যাকচুয়ালি তোমায় বলে দিলাম যে আমি আর চাপ নিতে পারছি না। আর তার মধ্যে বেসিক্যালি হয়েছে কি, আমি যেখান দিয়ে রাস্তায় যাতায়াত করি, রাস্তাটা এত সুন্দর রাস্তা যে আমি আজ টোটো থেকে উল্টো চুল্টোতে বেঁচেছি। তো সেই জন্য আর কি মাথাটা আমার সকাল থেকে খারাপ হয়ে আছে। তো সেই জন্য যখন ওই রিয়াদি লাইভ এসেছিল, তখন আমি ঈশিতাকে বলছি আমার মাথা খারাপ হয়ে আছে। তো তখন তারপর থেকে আর কথা বলা হয়নি কারোর সাথে যে এইরকম হয়েছে। তো আসার সময় আমি ওই বাস ধরে ধরে যাতায়াত করছি এখন। বাসটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট নয়, তো ভীষণ অসুবিধা হয় ওই জন্য। তো এই সমস্ত কাহিনী নিয়ে ওই জন্য মাথাটা আমার খারাপ হয়ে আছে এখন, তার সাথে এই চাপগুলো রয়েছে। আমি ভাবলাম মাথাটা ঠিক করতে পারফিউম বানাতে বসে, ওই জন্য পারফিউমটা বানিয়েছি। আর ওর সাথে 3-4টে পারফিউম লঞ্চ হবে কালকে, দেখো না, কালকে অনেক অনেক কিছু লঞ্চ হবে। এই যাচ্ছে CK1, ঠিক আছে, CK1টার গন্ধটা আমি এবার না পাগল হয়ে যাচ্ছি, দাঁড়াও কফিটা শুকতে হবে। আচ্ছা, সরি গো, খেতে বসেছিলাম। না না ঠিক আছে, আমি জাস্ট বলছিলাম যে তখন আমি রিয়াদির লাইভে কেন, মানে তোকে বললাম না তখন আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, সেটাই বলছিলাম। তোকে খুঁজছিল, অদিতিদি খুঁজছিল। হ্যাঁ গো, আর বলো না, এই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে আমার সাথে। মানে অ্যাকচুয়ালি সব থেকে বড় কথা হচ্ছে না, টোটোতে আমি একা ছিলাম, মানে এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তারপরে আমি বুঝলাম যেটা, যে একা থাকলেই বেশি ঝামেলাটা হচ্ছে। তো সেই জন্য আমি বাসে করে যাতায়াত করা শুরু করেছি, মানে করছি অ্যাকচুয়ালি, কাল থেকে বাসে করেই যাতায়াত করব। কিন্তু কি বলতো, বাসটা না আমার ডাইরেক্ট নয়। হ্যাঁ, আরে আমি তো সাবধানী ছিলাম, আমি ওই দুটো টোটোর ওই দু সাইডটা ধরে ব্যাগটা কাঁধে নিয়ে আমি দু সাইড ধরে বসেছিলাম, বাট উল্টে তার মধ্যেই যাচ্ছিলাম। জাস্ট টোটো যে কাকুটা ছিল, ওই কাকু না জাস্ট পাটা নাবিয়ে দিয়েছে নিচে, জল জমেছে তার মধ্যে। তো ওইটা নাবিয়ে দিতে কি হয়েছে, উল্টো চুল্লো তো মানে আবার বসে গেল। এই একটা সিচুয়েশনটা মারাত্মক ছিল, ওই জন্যই ওকে আমি তখন লিখলাম। আর তখন রিয়াদি লাইভে কিছু বলিনি, কারণ বেকার অনেকটা লিখতে হবে, অনেকটা টাইপ করতে হতো। না, এখন আমার ইচ্ছে নেই, আমি একাই ঠিক আছি। আমার মা আছে না, আমার দোকা হয়ে গেছে হতেই। সত্যি আমি বেরোলাম তো একটু, খাওয়া শেষ, এইবার পরিষ্কার করতে হবে ওকে। একদম একদম, আমি আর জাস্ট একটুখানি আছি, আর বেশিক্ষণ নেই। তুমি তো 1 নম্বরের কুড়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কার দিদি দেখতে হবে তো, আমি যার দিদি আমি তার মতোই কুড়ে। আচ্ছা, CK1 এর নোটস নিয়ে আশা করছি ওকে বলতে হবে না। কেলভিন ক্লেনের এই ব্র্যান্ডেরও প্রচুর পারফিউম, তাই লিখতে হবে বললে না, মোটেও না, আমি কুড়ে নই। আমি কি, আচ্ছা অদিতি দিদি, আমি কি ওকে বলেছি যে আমি, ওকে বলেছি কি, আমি তো শুধু বললাম আমি একজনের দিদি, আমি তার মতো কুড়ে, কি জ্বালা। সবার মাঝখানে বললাম আর ও গায়ে মেখে নিল, দেখো কাণ্ড। ঠিক আছে, যদি কেউ কিছু নোটস জানতে চায় আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, ওকে। আচ্ছা, ডেভিডপের ডিউপ আছে, এটা কুল ওয়াটার, এটা ভীষণ লাইট একটা গন্ধ, এটা একটু অ্যারোমেটিক রিফ্রেশিং। এখানে সবাই তোমার থেকে বড়, একমাত্র আমি ছোট। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝে গেছো, ভালো হয়েছে। এই দেখ আরেকজন চলে এসছে, ছোট। হ্যালো সানায়া। এই সানায়াটা কি ওর অরিজিনাল নাম, না তুই মাঝে মাঝে কেটে অন্য নামে ডাকিস, আমার ঠিক মনে পড়ছে না। এটা বোঝা ভীষণ ইজি ব্যাপার। কি ভালো, কেমন আছো দিদি?
আমি ভালো আছি, এই চলছে। কালকে এক্সিবিশন লাইভ আছে, জয়েন করে যেও ঠিক 8টার সময়। আর একটু পিন পোস্টে সবাইকে রিকোয়েস্ট করে একটু রিয়াকশন দিয়ে দিও। হ্যাঁ তুমি ছোট, সেটা আমার মনে আছে। অ্যাকচুয়ালি ও না একটা অন্য নামে ডাকে, আমি লাইভে দেখে শুনেছি। স্নিগ্ধা নাম ওর। আচ্ছা আচ্ছা, স্নিগ্ধা। ওই তো আমি ওই জন্য সানায়া যখনই কমেন্ট করে আমি দেখি স্নিগ্ধা বলে রিপ্লাই দিস। তো চোরের মন বোচকার দিকে থাকে, বুঝলে থাকো তো। একদম ঠিক বলেছি, আমি বুঝে গেছি। ও তো আজকাল আসল কথা ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওর, এটা হচ্ছে ব্যাপার। আমি জানি, আমিও জানি। আগের দিনইও বলেছি, আমি আগের দিন ওকে দিদি বলে রেখেছিলাম। আচ্ছা এইটা, আচ্ছা ঈশিতা ভালো কথা, তুই উড স্যান্ডেলটা নিয়েছিস তো, মানে নিবি ভাবছিস তো তুই ওটা জায়গায় কিন্তু এইটাও দেখতে পারিস, ঠিক আছে? ডেভিডাফের এই কুল বাটারটাও ভীষণ মাইল্ড একটা গন্ধ, ঠিক আছে? ভীষণ মাইল্ড, একটা অ্যারোমেটিক রিফ্রেশিং নোটস যাচ্ছে, এটা ভীষণ হালকা। হ্যাঁ এবার এটাও ঠিক কথা, এটা অনেকে অনেক জায়গায় ইউজ করে থাকে। তো তুমি দিদি খুব বেশি ফর্মে চলে এসেছো কি? আচ্ছা সবাইকে রিকোয়েস্ট করি, একটুখানি 9টা পিন কমেন্টের রিয়াকশন হয়েছে, আর একটা তো দেওয়াই যায় না, আর একটা দেওয়া যায়। ও খুব শাসনে রাখে আমাকেও। কে, ঈশিতা? হ্যাঁ ঈশিতা, ইস্যুর কথাই বলেছে। আচ্ছা এই দেখো কুল ওয়াটার, ওকে? আমি জাস্ট তোকে বললাম, তো যদি মনে হয় ডিটেলসে কিছু জানবি তো আমাকে হোয়াটসঅ্যাপ কর, আমি তোকে হোয়াটসঅ্যাপে আরো বলবো। ওটাই তো আমার কাজ, একদম একদম। আচ্ছা যে যে দেখতে পাচ্ছ সবাইকে রিকোয়েস্ট করবো একটু পিন পোস্টে একটু রিয়াকশন দিয়ে দিও। আর 5 মিনিট আছে, চলো আর একটা দেখাবো হচ্ছে। আচ্ছা কস্তুরিটা দেখাই, ঠিক আছে? কস্তুরিটা হচ্ছে ভীষণ, আর কিছু বলবো না বাবা, বনু বকছে। আরে না না, তুমি ফ্রিলি বলো, বলে যাও বলে যাও, কোনো চাপ নেই। আচ্ছা যে যে দেখতে পাচ্ছ সবাইকে একটু বলবো একটু পিন পোস্টে আর একটা রিয়াকশন দিয়ে দাও। অ্যাটলিস্ট 10টা তো আমি এক্সপেক্ট করতেই পারি না, 10টা এক্সপেক্ট করাই যায়। গোলুমুলুকে অনেক উম্মা, আজকে উম্মা নেই। আচ্ছা এটা যাচ্ছে আমার কস্তুরি নোট। কস্তুরিটা না একদম একটুখানি কি বলবো, একটু রয়্যাল রয়্যাল ব্যাপার আছে। আচ্ছা রয়্যাল মিরাজও আছে, রয়্যাল মিরাজটা কিন্তু আলাদা, এটা আলাদা। না না বকিনি দিদি, তোমাকে আমি বকতে পারি? সেটাই। আরে ও মানে এনজয় করে ব্যাপারটা, জানো তো? ওর লাইভে গিয়ে আমরা যে বিয়ে 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 করি, ওটাতে খুব ভীষণ ভালোবাসে ওটা। তোমাকেও কাকিমা। আমাকে বল, আমাকে কিছু বল, আমাকে কেন বলছিস না? আমাকে তো তুই সারাদিন বকিস। আচ্ছা সবাইকে রিকোয়েস্ট করবো আর একটা পিন পোস্টে কমেন্ট আছে। চলো হয়ে গেছে, চলো 10টা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা 10টা মানে করে দেওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে 10টা হলে। কি কি কি? ওই যে তোমাকে বকতে পারে সেটা বলছে। আচ্ছা যেটা বললাম, কস্তুরিটা হচ্ছে একদম রয়্যাল একটা গন্ধ, রয়্যাল একটু স্পাইসি নোটসে যাচ্ছে, বাট ভীষণ ইউনিক। ওই বাংলায় বোধহয় এটাকে তোমার ওই ডিয়ার মাস্ক, বাংলায় নয় সরি, এর আরেকটা ফর্ম হচ্ছে তোমার ডিয়ার মাস্ক। সুনন্দা, হ্যালো সুনন্দা দি, থ্যাংক ইউ সো মাচ লাইকটা জয়েন করার জন্য, কমেন্ট করার জন্য। হ্যাঁ 10টা আছে, আমি দেখিনি, আমি তখনও দেখিনি। হ্যাঁ নাম্বার লিখো না, অনেক খুব চাপ হয়ে যায়। আচ্ছা আরেকটা কি এলো জানো? থ্যাংক ইউ সো মাচ সুনন্দা দি। কি হলো তোমার, এরকম কান্না কান্না রিয়াকশন দিচ্ছ কেন? আমি বিয়েতে এনজয় করি না, ওইটা আমার মামুনি বলে জীবনের সবচেয়ে লাস্ট স্টেপ। ঠিক কথা, এটা আমিও বলছি। হ্যাঁ জানি তো, মুচকে 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 হাসে, মানে ও তো ব্লাশ করে রীতিমতো। বেঙ্গলি যে ডিয়ার মাস্ক বলে কোনো কথা আছে জানা ছিল? আরে বেঙ্গলি নয় বাবা, ওই ভুল হয়ে গেছে, আমি 12টা করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ গোপাদি, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি বোধহয় আজকে অনেকদিন বাদে এলে, তুমি অনেকদিন আগে এসেছিলে একবার, শেষ মুহূর্তে এসে জয়েন করলাম। কোনো চাপ নেই, কালকে ঠিক 8টার সময় জয়েন হয়ে যাও। কালকে 8টার সময় প্রচুর জিনিসপত্র থাকবে, লঞ্চ থাকবে। তোমার যে পারফিউমটা সেটাও লঞ্চ থাকবে। তোমার যদি মনে হয় তোমার পারফিউমটা কোনো নাম সাজেস্ট করবে তাহলে আমাকে নাম বলো, আর আদারওয়াইজ আমি একটা নাম ভেবেছি, ঠিক আছে? সেটা আমি কাল বলবো, আজকে বলবো না। তুমি কি করছিলে এতক্ষণ? সত্যি কথা, কি করছিলে এতক্ষণ? আচ্ছা এই যাচ্ছে ডিয়ার মাস, এটা ইংরাজিতেই ওয়ার্ড, বাংলাতে নয়। বাংলা ওয়ার্ডটা আমার মাথাতে এখন আসছে না, তো বলতে পারলাম না। এটা একটু স্পাইসি নোটসের ওপর যাচ্ছে, ওকে? চলো এরপর দেখাচ্ছি ডেনিম। ডেনিমটা কিন্তু লাইক ওই আফটার শেভ মার্কা একটা যে গন্ধটা হয় সেইটা। কি যাতা। আরে শেষ মুহূর্তে জয়েন করেছো, কোনো চাপ নেই, তুমি আমাকে শুধু একটু হোয়াটসঅ্যাপ করবে। চুপি থাকি সবসময়, না 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 তুমি বলো তো স্নিগ্ধা, কোনো চাপ নেই। বাহ আমারও কাল 8টায়। ও
ও মা, তাহলে আর কি হবে, তাহলে তোমারটা আমি রেকর্ডেড দেখবো, আর কিছু করার নেই। কাল আমায় ট্যাগ করবে, যদি ভুলেও যাই একদম একদম তোমায় ট্যাগ করে দেবো আমি কালকে, কোনো চাপ নেই। তোমাকে, তুমি বোধহয় আমার ফ্রেন্ডে নেই, একটু আমি তোমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিই, দেন আমি তোমাকে ট্যাগ করে দেবো। সবাই এগ্রি করছে, ধিঙ্কা চিকা। ও ব্লাশই তো করে। ঠিক আছে, এই যাচ্ছে ডেনিম। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে জিমিচু, যেটা আমার অনেক দিন স্টকে ছিল না, জিমিচুটা আবার স্টকে এসে গেছে। জিমিচুটা একটা ফ্লোরাল। মোটো তুমি চুপ থাকো না। কি যাতা সবাই, কেউ যাতা না। ডেনিমটা কেমন লোভ লাগছে, ডেনিমটা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ। ডেনিমটা না একটু, মা দরজাটা খোলা। আচ্ছা, আফটার শেভের সাথে না কেউ কারোর লাইভ দেখতে পারবো না, নো চাপ। আমি রেকর্ডের দেখে তোমার লাইভে গিয়ে কমেন্ট করে আসবো। আমার লাইভ সবাই দেখতে পারবে, কারণ আমার হচ্ছে মাঝরাতে। তোর লাইভটা কি বলে, সমতা দিয়ে দেখতে পাবে না। রাত 12টায় আমার, তো রাত 12টায় আমি আরামসে জয়েন হয়ে যাব। আচ্ছা, ডেনিম যেটা বলছি, ডেনিমটার নোটসটা না একটু আফটার শেভের সাথে একটু স্পাইস, মানে কি বলবো, একটা একটা হালকা স্পাইসিনেস রয়েছে, বাট ভীষণ মিষ্টি স্পাইসিনেসটা, মানে এমন নয় ঝাঁঝালো নয় কিন্তু। হ্যাঁ, তো তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। আর হ্যাঁ গো, আমি জানি সবাই আমায় সাপোর্ট করবে, একদম একদম আরামসে বলো, কোনো চাপ নেই। আচ্ছা, এই যাচ্ছে জিমিচু, আবার রিস্টক হয়ে গেছে। তো না, রাত আজকে নয়, ওর কাল রাত 12টায় আছে, আমার 8টায় আছে, ওর 12টায় আছে, তো তখন সবাই জয়েন হয়ে যেও। এই যাচ্ছে জিমিচু, আমার 8টায়, মনে রাখিস দুজনেরটাই অ্যাটেন্ড করতে হবে, একদম একদম ঠিক বলেছে, একদম পুরো ওকে মানে হোমওয়ার্ক দিয়ে দাও। হ্যাঁ, ওর কালকে আছে। আচ্ছা, ক্যাম্পার দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ডিওর ফারেনহাইট, এটাও ভীষণ একটা ইউনিক, মানে গন্ধটা এটাও রিফ্রেশিং নোটসেই যাচ্ছে। তো তোমরা যদি কেউ চাও এইটাও ট্রাই করতে পারো। আর একটা কথা, যদি কেউ 10 ml নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে কটা দিন টাইম দিও, কারণ আর ভালো কথা একটাই, যে 10 ml এর ওপর কিন্তু কোনো অফার থাকবে না, অফার কিন্তু থাকবে 30 ml এর ওপর। তো কালকে কিন্তু সবাই জয়েন হয়ে যাও, 30 ml কিন্তু অফার থাকছে। ওকে, আমি অ্যাটেন্ড করবো দুটো ফোন থেকে। হারিয়ে গেল, দল বানিয়ে তোমার বিয়ে দেবো, একদম নিউ টাউনে গিয়ে আমরা হামলা করব, দুটো ফোন নিয়ে বসবে, একদম একদম দুজনের লাইভে থাকবি, দুজনের লাইভেই কমেন্ট করবি, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার কতক্ষণ হলো, চলো। আর এইটা দেখিয়ে দিলাম, ডিওর ফাইনাল, এটা একটুখানি রিফ্রেশিং নোটসে যাচ্ছে, বেশ ইউনিক গন্ধ। মানে যদি কেউ একটু ইউনিক রিফ্রেশিং ট্রাই করতে চাও, মানে একদম ওই অ্যাকোয়া ব্লু না, ব্লু লোমানি না, মানে এগুলো সব ট্রাই করে দেখে নিয়েছে, কুল ওয়াটার ট্রাই করা হয়ে গেছে, তো এটা ট্রাই করতে পারো। আর এগুলোতে কিন্তু কালকে অফার থাকছে, মানে অফার মিনস কি, কাল কিন্তু এগুলোর সবেতে তোমরা অফার পাচ্ছ, এটা পাচ্ছ গ্যারেন্টি। আচ্ছা, নিউ টাউন না বিয়ে তো অন্য কোথাও, হ্যাঁ, বাট নিউ টাউনে গিয়ে আগে হামলা করে কি হবে, নিউ টাউন থেকে তোমাকে তুলতে হবে, যদি না পাওয়া যায় তাহলে সোজা একদম বাড়িতে, ও তো বলেছে বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবে। কালকে সীতাকুড়ি সব্যসাচী হবে, একদম একদম। যার লাইভ তাকে দল বানিয়ে দাও, আমারটা আমার লাইভে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে এই যাচ্ছে শিউলি, ঠিক আছে, শিউলির গন্ধটা না একটুখানি স্ট্রং এর ওপর আছে, ঠিক আছে, বারবার বলছি স্ট্রং। এটা যেহেতু পুজো বলে আমি শিউলিটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে শিউলি খোঁজো, এটা কিন্তু জাস্ট পুজোর সময় রিস্টক করা পসিবল, আদারওয়াইজ এই যে ব্যাচটা বানিয়েছি এটা শেষ হয়ে গেলে আর সম্ভব নয়, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা, তার মানে তোমারও দল বানিয়ে বিয়ে দেওয়ার দল, তাহলে তোমার চাই, এটা কনফার্ম। আচ্ছা, শিউলিটার দাম যাচ্ছে কিন্তু 30 ml 250, ওকে। আচ্ছা, এরকম দেখিয়ে দিচ্ছি, 20 ml পেয়ে যাচ্ছ, সব কিন্তু 250। এতে তোমরা ওই ফ্লোরাল, মানে ন্যাচারাল সেগমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান সেগমেন্ট এটা পাচ্ছ না। শিউলির প্রাইস যাচ্ছে তোমার 250, বাট কালকে নিলে অবশ্যই একটু ডিসকাউন্ট পাবে। কালকের ডিসকাউন্টটা কালকে বলবো, তার জন্য কিন্তু লাইভটা দেখতে হবে। আর এগুলো তোমার 10 ml হলে 100 রুপিস ইচ পড়ে, বাট আমি বলবো যদি কেউ নিতে চাও 30 mlটা গ্র্যাব করো, কারণ 30 mlটা কি, তুমি এতে অফারটা পাচ্ছ কালকে, এতে যে অফারটা কাল দিতে চলেছে এটা কাল পাবে। ধরো ও ফাঁক তালে বেরিয়ে যাচ্ছে, দিদিকে আগে বিয়ে দাও, আমি বিয়েটা দাঁড়া, তোর বিয়েতে সাজিয়ে আগে তারপর।
আচ্ছা, আরেকটা কথা, শিউলিটা কিন্তু একটু স্ট্রং নোটসে আছে, হ্যাঁ। তো স্নিগ্ধা, শিউলিটা যদি তোমার স্ট্রং নোটস পছন্দ হয় তাহলেই অবশ্যই বলো, নাহলে এটা আমি হালকা করে বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই তাতে। তো আমাকে শুধু একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপটা করলে কি হবে, আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবো যে তোমার কিরকম পছন্দ। যেমন সুনন্দা দি আছে এখনো বোধহয় লাইভে, আমি জানি না এক্সাক্ট, বাট সুনন্দা দির একটা পারফিউম খুব পছন্দের ছিল, তো আমি ওটা চেষ্টা করেছি নিজের মতো করে ক্রাফট করার। জানি না আবার ওটা দিদির পছন্দ হবে কিনা, কিন্তু ওটাই বলছি, দিদি আমাকে বললো যে এইটা আমার এইটা ভালো লাগে। তো সেই জন্য আমি বলছি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করলে কি আমি বুঝতে পারবো, কারণ এটা আমি বারবার বলে দিয়েছি এটা কিন্তু স্ট্রং এ রয়েছে, মানে স্ট্রং আছে, আমার কাছে স্ট্রং লেগেছে, মানে কি বলবো, আমার ওই রজনীগন্ধার গন্ধ যেমন স্ট্রং লাগে সেই রকম এটাও স্ট্রং লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার যার যা অসুবিধে আছে সবটা আমায় হোয়াটসঅ্যাপ করো, যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপে হচ্ছে না আমায় ডাইরেক্ট কল করে নিও, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঈশিতা কি দিচ্ছে? থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ বলা যাবে না। হুম হুম, দাঁড়া আমি তোকে লাইভটা শেষ করে ছবি দিচ্ছি, ঠিক আছে? আমি লাইভ শেষ করে নিয়ে ছবি দিচ্ছি। চলো, আমার তো টাইম শেষ হয়ে গেছে আজকে, কালকে আসছি ঠিক রাত 8টার সময়, ঠিক আছে? সবাই জয়েন হয়ে যেও। 8টা থেকে 9টা কিন্তু পুরো ধামাকা থাকবে। আর নিউ নিউ যে পারফিউমগুলো লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু সবটা পেয়ে যাচ্ছ। আর অবশ্যই কালকে তাড়াতাড়ি জয়েন হয়, কারণ লিমিটেড ব্যাচ আছে, আমি বারবার বলছি, কারণ যেহেতু ডিউব তো একটু লিমিটেড রাখার চেষ্টা করেছি। আর কিছু কিছু আছে যেমন শিউলি টিউলি, এগুলো কিন্তু ওই এই কটা টাইমের পর কিন্তু পাবে না। তো যার এগুলো নেওয়ার আছে চটপট করে জাস্ট মাথায় রাখো, আর চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রাখো। তারপর কালকে লাইভে প্রাইস শোনার পর তারপর হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করো, কোনো চাপ নেই, কারণ কালকের অফারটা কালকে পাচ্ছ। আর আরেকটা কথা, তোমার যে ভাড়াটা লাগে এক্সট্রা ওটা কিন্তু আলাদাই লাগবে, অফারটা শুধু পারফিউমের ওপর পাবে, ভাড়ার ওপর আমি আজকে বলেছি কোনো রকম কোনো অফার দেবো না, কারণ ভাড়াতে বেকার অফার দিয়ে কোনো লাভ নেই। তোমাদের পারফিউমের ওপর আমি অফার দিই, ওটা বেটার হবে। আর সাথে তো গিফট থাকবেই, এটা কিন্তু থাকবেই, কারণ যেমনটা অফলাইন এক্সিবিশনে রেখেছিলাম সেটা আমি অনলাইনেও রাখবো। আর চলো, দেখা হচ্ছে কালকের লাইভে ঠিক 8টার সময়, অবশ্যই সবাই জয়েন হয়ে যেও। আর সাথে কিন্তু না, সেটা কালকে বলবো, কালকের অফার কালকে বলবো ঠিক 8টার সময়। ওকে, চলো দেখা হচ্ছে আবার কালকের লাইভে। যতক্ষণ অবধি সবাই ছিলে তার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি ধন্যবাদ দেবো না, কারণ ধন্যবাদ দিলে অনেকটা পর হয়ে যায়, তো ভালোবাসাটাই থাক বেশি। দেখা হবে আবার কালকে 8টার সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অন্তত খেতে যাই, যার যারা হোয়াটসঅ্যাপ করছো সবাইকে আমি খেয়ে দিয়ে নিয়ে আমি রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? একটু খেয়ে দিয়ে নিই তারপর রিপ্লাই দিচ্ছি। চলো, দেখা হচ্ছে কালকে। বাই বাই, টাটা, গুড নাইট সবাইকে, অ্যান্ড ওম সাইরাম।